আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গ্রাফিক ডিজাইন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর আরও একটি ক্লাস নিয়ে চলে আসলাম। তো আমরা যেহেতু এই টুলের কাজগুলা দেখাইছিলাম, তো আমরা ম্যানুয়ালি এইভাবে আমরা মাউস দিয়ে ক্লিক করে টুলগুলোকে ইউজ করি। তো আপনারা যদি একটু তাড়াতাড়ি কাজটা করার জন্য আমরা শর্টকাট কিগুলা ইউজ করতে পারি। তো শর্টকাট কিগুলা কি? শর্টকাট কিগুলা আপনারা এই যে দেখেন, এইখানে দেখা যাবে শর্টকাট কিগুলো আমরা কিভাবে ইউজ করি। যদি আমাদের যে কোনো টুলের মধ্যে থাকুক, আমরা যদি এখন ওই সিলেকশন টুলটা যেতে চাই, যেমন এই টুলটা যেতে চাই, তো আমাদেরকে কি করতে হবে? বি প্রেস করতে হবে। যেমন বি দেখতে পারলেন, যে এখানে দেখা যাবে বি প্রেস করলাম, আমাদেরকে সিলেকশন টুলে নিয়ে গেলে যে বি। আর যদি আপনার ডাইরেক্ট সিলেকশন টুল হয়, তো ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার জন্য এ প্রেস করতে হবে। যেমন এ প্রেস করলাম, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেল। তো এই দুইটা সিলেকশন টুলের শর্টকাট কি হলো ভি, আর ডাইরেক্ট সিলেকশন শর্টকাট কি হলো এ। আর ম্যাজিক সিলেকশন টুলের ম্যাজিক ওয়াইন সিলেকশন টুলের কাজ হলো, ম্যাজিক টুলের কাজ হলো আপনার কাজগুলো দেখাবো এখন। শর্টকাট কি হলো ওয়াই দিলাম, ম্যাজিক ওয়ার্ক টুলের মধ্যে চলে গেল। আর যদি লেসার টুলের মধ্যে যেতে চাই, কিউ দিতে হবে। তো কিউ দিলাম আর লেসার টুলের মধ্যে চলে গেল। তো আশা করি এই শর্টকাট কিউগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ম্যাজিক টুল দ্বারা কি কাজ করা হয় দেখেন। ম্যাজিক টুলের মধ্যে যদি আমি এখন যাই, দেখেন এই যে এখানে কিছু একটা প্রিভিউ দেখাইতেছে। এই প্রিভিউটার মানে হলো আপনার একটা পেজের মধ্যে বা একটা ডিজাইনের মধ্যে যদি অনেকগুলো অবজেক্টের মধ্যে ডিজাইনের মধ্যে যদি একই কালারের সবগুলোকে একসাথে সিলেক্ট করতে চান, তাহলে এই ম্যাজিক টুলটা আপনার ইউজ করতে হবে। আর যদি ম্যানুয়ালি আপনার সিলেক্ট করতে চান বা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে চান, যেমন এটাকে সিলেক্ট করলেন, তারপরে শিফট ধরে রেখে এটাকে তারপরে তারপরে আপনার এটাকে বা অনেক সময় আর কি কালার আর কি মিসিং হয়ে যাবে, বা সিলেক্ট করে নিতে পারেন। যেমন এটা সিলেক্ট করে নিলেন বা এটা সিলেক্ট করে নিলেন, দেখেন কালারগুলো মিসিং হয়ে যেতে পারে। তো এটাকে একটা সহজ পদ্ধতিতে যদি সিলেক্ট করতে চান, ম্যাজিক টুল দ্বারা একটা সিলেক্ট করতে পারবেন। আপনার এই কালারটা এই পেজটার মধ্যে যেইখানে আছে সে এক ক্লিকে সে সিলেক্ট করে নিবে। ম্যাজিক টুলের কাজটা হলো এটা। আমরা যদি এটা ক্লিক করি, সবগুলাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছে। এখন যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করি, দেখেন সিলেক্ট হয়ে গেছে, কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে। আমরা কালার চেঞ্জ করতে পারি, দেখেন কালারগুলো চেঞ্জ করে নিই। তো ডিজাইনের ক্ষেত্রে আপনারা অনেক সময় ডিজাইন করবেন, ডিজাইনের পথে কালার চেঞ্জ করার প্রয়োজন হবে, কিন্তু আপনার ওই যে আপনার একটা লেয়ারের নিচে একটা লেয়ার থাকবে, বা একটা অনেকগুলা দূরে থাকবে, বা কোনটার সাথে কোনটা মিলবে না। তো এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা এই কাজগুলো করতে পারেন, বা কালার করতে পারেন, বা ডিলিট করতে পারেন, এইভাবে করতে পারেন। তো আশা করি ম্যাজিক টুলের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। ম্যাজিক টুলের কাজগুলো বুঝতে পেরেছেন। যেমন দেখেন সবগুলো একসাথে, যদি আপনারা দেখেন এটাকে সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট হলো, এটাকে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হলো, এটাকে সিলেক্ট করলে এটাকে। এই পেজের মধ্যে সে এরকম যা থাকবে, যে শেপগুলো থাকবে, যেখানে কালার পাবে এই কালারটা এখানে গিয়ে আপনার সিলেকশন করে দিবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কালার দিই, দেখেন চেঞ্জ হয় কিন্তু। তো এটাই হলো এই ম্যাজিক টুলের কাজ। তো এখন আমরা দেখবো হলো ল্যাসো টুলের কাজ। তো ল্যাসো টুলের কাজটা হলো এরকম যে আপনার যদি এই যে এটাকে সিলেক্ট করতে চান, আপনারা যদি সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করতে চান, তারপরে যদি এই মাঝেরটা এটাকে সিলেক্ট করতে চান, তো চিপ রেখে আপনারা এখানে আইসা মাউস দ্বারা ক্লিক করতে হবে। দেখেন মাউস দ্বারা ক্লিক করতে হবে, দেখেন আমরা এটাকে ক্লিক করলাম। তো এইভাবে সিলেক্ট করতে পারেন এক। তো দুই নাম্বার হলো এই ল্যাসো টুলটাকে নেবেন। ল্যাসো টুলটাকে নেওয়ার পরে যেমন এটাকে আপনি সিলেক্ট করবেন, এখানে শুরু করছেন, এখানে আবার নিয়ে আসতে হবে শেষ। যেমন এই দুইটাকে আমরা নিব, নেওয়ার পরে এটাকে নিব, বা এটাকে নিব, নেওয়ার পরে এটাকে নেওয়ার পর এখান থেকে গিয়ে আবার এটাকে নেওয়ার পরে এখানে নিব, এটা নিব বা এটা নিব। তো আবার সব শেষ করে আবার এখানে নিয়ে আসতে হবে। দেখেন সবগুলো একসাথে আপনার যেইগুলো সিলেক্ট করছেন একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কালারগুলো চেঞ্জ করতে চাই, দেখেন সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু সবগুলো একসাথে কালার সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি কাজ করতে চান বা ডিলিটে প্রেস করতে চান, সবগুলো ডিলিট হয়ে যাবে।
তো এটাই হলো আপনার এই ল্যাসো টুলের কাজ। তো ল্যাসো টুলের মধ্যে আমরা যদি ক্লিক করি, ল্যাসো টুলের শর্টকাট কি হলো কিউ। আর ল্যাসো টুলের আপনার কাজগুলো দেখাই, দেখেন এখানে একটা প্রিভিউ দেখতে পারবেন, দেখেন এই প্রিভিউটা দেখেন সবগুলোকে সিলেক্ট করে নিয়েছি। তো এটাই হলো ল্যাসো টুলের কাজ। যেমন আমরা যদি সিলেকশন বাদ দিয়ে আমরা এই মাঝের টুক বা এখানে যতটুকু আর সবগুলোকে একসাথে সিলেক্ট করবো, যেমন এটাকে নিয়ে দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। যেমন এটাকে নিয়ে এটাকে বাদ দিয়ে আমরা শুধু এটাকে সিলেক্ট করব, নীল একটাকে বাদ দিয়ে দিলাম, তো এই চারটাই সিলেক্ট হলো। এটা হলো ল্যাসো টুল এর কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ম্যাজিক টুলের কাজ কি আর হলো ল্যাসো টুলের কাজ কি। যদি বুঝে থাকেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।